আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে মালটা দিয়ে বানানো প্যানকেক এই রেসিপিটি শেয়ার করতে এসেছি। তো আমি কিভাবে মালটা দিয়ে সকল কেকটা কমপ্লিট করলাম আর উপরে কিভাবে করে আমি ডেকোরেশন করলাম, সকল কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে কিভাবে আমি বানাচ্ছি দেখে নিন। তো আজকে আমি 3টি মালটা নিয়েছি আর 3টি মালটা থেকে আমি রস বের করব। কিভাবে আমি রস সংরক্ষণ করছি বা সংগ্রহ করছি মালটা থেকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, দেখে নিন। তো রস তো ছেঁকে নিলাম, 3টি মালটার 1 গ্লাস রস হয়েছে। তো রস ছেঁকে নেওয়ার পরে আমি 4 কাপ পরিমাণে ময়দা আর 2 চামচ পরিমাণে বেকিং পাউডার নিয়ে নিয়েছি আর একটি ডিম নিয়ে নিয়েছি। তো ডিমটিকে আমি একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সুন্দরভাবে মিক্সিং করে নিচ্ছি, দেখুন কিভাবে। তো আপনারা বাসায় নর্মাল যে কোনো একটি মানে ডিম ফেটানোর জন্য যেটা থাকে সেটা দিয়ে আপনারা এটা মিক্সিং করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে করে নিলাম। মালটার রস আমি সবগুলোই দিয়ে দিলাম, ডিমের সাথে মিক্সচার করে নিচ্ছি এখন। চিনি দেওয়ার ক্ষেত্রে একটি টিপস আছে, সেটা হচ্ছে চিনি আপনারা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে ঢেলে তারপরে আপনারা মিক্সচার করবেন, তাহলে কি হবে, চিনিটা তাড়াতাড়ি গলবে। তো আমি যে শুকনো উপকরণটা সেটা আমি চেলে নিচ্ছি, যেমন বেকিং পাউডার, সাথে কিছু লবণ আর 4 কাপ ময়দা। তো এই ময়দা আর এগুলো মিশ্রণটা আগেই আমি মিশিয়ে নিয়েছিলাম। তো এখন চালনি দিয়ে চেলে এটাকে আমি ডিমের সাথে আর মালটার রসের সাথে মিশিয়ে দিচ্ছি, আর এটা আমি আলতো হাতেই করছি। তো ভিডিও বড় হয়ে যায়, যার কারণে আমি এটাকে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কিন্তু এটাকে আমি আস্তে আস্তেই করেছি, আলতো হাতেই করেছি, দেখে নিন।
আর এখন আমি কি ইউজ করছি সেটা হচ্ছে তেল, আর তেলের পরিমাণটা হচ্ছে হাফ কাপ পরিমাণ। আপনারা কিন্তু এক্ষেত্রে ঘি ইউজ করতে পারেন। কেকের মিশ্রণটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে, আর এখন আমি চলে আসলাম পরবর্তী পদক্ষেপে। আর এখন আমাকে ঘি ইউজ করতে হচ্ছে, এখানে আপনারা তেলও ইউজ করতে পারেন। আর আমি যেহেতু এই কেকটি প্যানকেক বানাবো, আর তাই আমি প্যানের মধ্যেই তেল ব্রাশ করে নিলাম, আর চুলায় দিয়ে নিচ্ছি, প্যানটিকে গরম করে নিচ্ছি। আর কেকের যে মিশ্রণটি এটি আমি উপর থেকে ঢেলে দিচ্ছি, দেখে নিন। তো এক্ষেত্রে আপনাদেরকে একটি ছোট টিপস দিব, সেটি হচ্ছে ফ্রাই প্যানে আপনারা যদি কোনো কেক বানান তাহলে প্রথমে মিশ্রণটি ঢালার পরে ফুল আঁচে চুলায় দিয়ে নেবেন। আর এরকম বুটবুটি যখন উঠবে তখন আপনার চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, তাহলে আপনার এই কেকটি বানাতে সময় খুবই কম লাগবে আপনারা যদি এই টিপসটি ফলো করেন। এক চুলায় কেক হচ্ছে আর অন্য চুলায় আমি কেকের উপরে যে ডেকোরেশন করেছি সেটার জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কাস্টার্ড পাউডার ইউজ করছি 3-4 চামচ। ট্যাংয়ের ভেতর কমলা অথবা মালতার একটি সুন্দর স্মেল আসে, যার কারণে আমি এটি ইউজ করছি। এটার সাথে আমি 3-4 চামচ চিনি ইউজ করেছি। পানি অত বেশি ইউজ করতে হবে না, সামান্য পরিমাণ পানি দিয়ে জাস্ট এটাকে একটু নাড়ানোর জন্য বা একটু ভিজানোর জন্য যতটুকু পানির প্রয়োজন হয়ে থাকে ততটুকুই পানি ইউজ করবেন আপনারা। এখানে আমি হাফ কাপের চেয়েও কম পরিমাণ পানি ইউজ করেছি। ট্যাং কিন্তু মানে খুবই কালারফুল একটি জিনিস, আর এটার মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে। আর মালতার কোনো কেক বানানোর ক্ষেত্রে আপনি এটি ইউজ করতে পারেন, খুব সহজে খুবই সুস্বাদু লাগবে কেক, খুবই মজাদার লাগবে, আপনারা ইউজ করবেন অবশ্যই। আমার কেকের উপরে যে ক্রিমটা আমি দিব সেটা কিন্তু অলরেডি কমপ্লিট। দেখুন ঘনত্বটা ঠিক কেকের ক্রিমের মতো না? হ্যাঁ, আপনারা কিন্তু বাসায় কাস্টার্ড পাউডার দিয়ে এর সাথে ট্যাং মিলালে এরকম কালারের হুবহু এরকমই ক্রিম রেডি হয়ে যাবে। তো আমি একটি গ্লাসের মধ্যে কেকের যে মানে ব্যাগটা থাকে সেই ব্যাগটাকে কেকে ক্রিম রাখার যে ব্যাগটা থাকে সেটা ফিট করে নিয়েছি, আর সেটার মধ্যে ক্রিমগুলো দিয়ে নিয়েছি। তো কেক ডেকোরেশনের ক্ষেত্রে এভাবে করলে খুবই সুন্দর একটা রেজাল্ট আসে। তো দেখুন, তো আমি খুব নর্মাল একটি ডিজাইন করে নিচ্ছি, যেহেতু আমরাই খাবো আমাদের বাসার লোকজনকে নিয়ে, বাচ্চাদের জন্য বানিয়েছি, তো আমি একটি নর্মাল ডিজাইন করে নিচ্ছি। বাচ্চারা তো খুবই খুশি, এত সুন্দর একটি কেক বানানোর পর তারা খুবই খুশি। আর খেতে কেকটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। বানাতে তো 20-30 মিনিট লেগেছিল, খেতে 10 মিনিটই কমপ্লিট খাওয়া। তো আপনারা অবশ্যই বাসায় এই কেকটি বানাবেন, বাচ্চাদের সকালে বা বিকেলে নাস্তায় এই কেকটি কিন্তু
খুবই সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর একটি কেক। আপনার বাসায় ট্রাই করবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর বন্ধুরা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। লাইক দেওয়া আসলে লাইক মনে থাকে না আমি জানি, কিন্তু আমি প্রথমে লাইক দিয়ে এরপর ভিডিও দেখা শুরু করি। আশা করি আপনারাও প্রথমে লাইক দিবেন। তো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। করোনা মহামারীর এই সময়ে সকলেই খুবই সাবধানে থাকুন। প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, আর মাস্ক অবশ্যই ইউজ করুন। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে খুব শীঘ্রই আবার হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম।